তুমি কি জানো যে মোবাইল দিয়ে খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করা যায়? হ্যাঁ, এটা আমি জানি। প্লে স্টোরে গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার রয়েছে যেটির মাধ্যমে খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করা যায়। ভিডিও শুরুতে যে কার্টুন ভিডিওটা আপনি দেখলেন, আপনি যদি চান যে আমি এরকমটা তৈরি করব, আপনি কিন্তু পারবেন। এবং এটা খুবই সহজ, খুবই সিম্পল, মোবাইল দিয়ে এটি করতে পারবেন। আপনি যদি চান এটি তৈরি করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করবেন এবং সেখান থেকে অর্থ ইনকাম করবেন, এটা কিন্তু সম্ভব। দর্শক, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি মোবাইলের সাহায্যে কার্টুন ভিডিও তৈরি করবেন। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেখানে গিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে। দর্শক, বরাবরের মতোই চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে একটি সফটওয়্যার ইনস্টল করব। প্লে স্টোরে যাব, যাওয়ার পরে লিখব হচ্ছে প্লোটোগন লিখব, দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্লোটোগন স্টোরি, এই যে সফটওয়্যারটা, এটাকে ইনস্টল করতে হবে আপনাকে। আমি সময় বাঁচাতে আগেই ইনস্টল করে রেখেছিলাম। তো ওপেন করছি। ওপেন করার পর যে সমস্ত অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন। এই দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং ফাইল, 2 ধাপ লোডিং হওয়ার পর তারপর এরকম আসবে। তো আমরা যেটি করব সেটা হচ্ছে এই যে ক্রিয়েট ভিডিও, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম আসবে, দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যাফে, আমি যদি এটাকে সিলেক্ট করি তো এইখানে আপনার অন্যরকম আসতে পারে। আমি একটু কেটে দিয়ে আবার আসব, আচ্ছা, আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে হোয়াইট আসতে পারে, মানে সাদা কোনো কিছু নাও আসতে পারে। এটা ক্যাফে সিলেক্ট করা আছে, আপনার এখানে একদম হোয়াইট লেখা আসতে পারে এবং পুরোটা সাদা থাকতে পারে। আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এই হোয়াইট যেটা লেখা থাকবে ওইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি যে একটা ভিডিও ক্রিয়েট করবেন, একটা কনভারসেশন তৈরি করবেন, যে কোনো একটা লোকেশন তো আপনার লাগবে। সেটা রেস্টুরেন্ট হতে পারে অথবা একটা জায়গায় হতে পারে, বিভিন্ন জায়গায় খেলার মাঠ হতে পারে, তারপরে বেডরুম হতে পারে, যে কোনো জায়গায় আপনি আপনার ওয়াইফের সাথে অথবা একটা ক্যারেক্টার তৈরি করলেন, একটা ক্যারেক্টার তৈরি করলেন যে ওয়াইফ আর একজন স্বামী, দুইজনের কনভারসেশন তৈরি করবেন, অথবা দুই বন্ধুর মাঝখানে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি আমি এই ক্যাফেতে ক্লিক করি তো এখানে অনেক ফ্রি রয়েছে, যেগুলো ফ্রি, আর কিছু পেইড রয়েছে। তো আপনি যেটি করবেন সেটা হচ্ছে প্রথমে ফ্রিটাকেই সিলেক্ট করে নেবেন। তারপরে যখন আপনার চ্যানেলটা এস্টাবলিশ হয়ে যাবে অথবা আপনার পেজটা যখন এস্টাবলিশ হয়ে যাবে তখন আপনি পেইডগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যে ক্যাফেটা রয়েছে এটাকেই বহাল রাখবো, বহাল রেখে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে নো অ্যাক্টর। এখন আপনি যে কনভারসেশনটা তৈরি করবেন সেটা ফানি ভিডিও হতে পারে, অথবা বিশেষ শিক্ষণীয় ইসলামিক ভিডিও হতে পারে, অথবা ট্রেন্ডিং টপিকের উপর অনেক ধরনের অনেক টপিকের চ্যানেল রয়েছে। তো এখন আমরা যেটি করব, নো অ্যাক্টর, এখানে আমরা ক্লিক করে অ্যাক্টর তৈরি করব। এখানে যাব, নো অ্যাক্টরে ক্লিক করব। এখানে অনেক ধরনের চরিত্র রয়েছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে চরিত্র নিজে তৈরি করতে পারেন, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি নিজে তৈরি করব, কাস্টমাইজ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ক্যারেক্টার, এখানে যদি আপনি ক্লিক করেন, আমি ক্লিক করলাম এখানে, এখন এরকম আসবে। তো এটা হচ্ছে মেল এবং ফিমেল। আপনি এইখানে ফিমেলে ক্লিক করলে ফিমেল হবে, মেলে ক্লিক করলে মেল হবে। আমি মেলে আসলাম। আমি আসলে দুই বন্ধুর মাঝখানে কনভারসেশন তৈরি করব। আপনি চাইলে হাজব্যান্ড ওয়াইফ অথবা দুই, মানে মহিলা চরিত্রও সিলেক্ট করতে পারেন। তাকে একটু কাস্টমাইজ করব আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি যদিও চাচ্ছি যে এরকমই থাকবে আমার, তো আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য এটি করব। এখানে দেখতে পাচ্ছেন যে গোফ রয়েছে, আমি যদি গোফে ক্লিক করি তো এখানে অনেক ধরনের গোফ রয়েছে। তো আমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। একটু ওয়েট করতে হবে আপনাকে, এটা লোড হয়, মানে ডাউনলোড হয়। এখানে গোপ চলে এসছে। তো আপনি যদি চান যে কোনো কিছুই না দিতে, এখানে ক্রস চিহ্নে ক্লিক করলে চলে যাবে সব কিছু। তারপরে এখানে আমি চশমায় যদি যাই, চশমাতে যদি ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। এই চশমাটাকে সিলেক্ট করে দিলাম। তো আমি চশমা চাচ্ছি না। এখানে আপনি জামাকে পাল্টাতে পারেন অথবা প্যান্ট পাল্টাতে পারেন। তো এইখানে আমি এটাকে এইখানে যদি ব্যাক করি তাহলে কিন্তু আমার একটা ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। লোডিং কন্টেন্ট, যে আমার একটা ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। যেভাবে আমি আপনাদের দেখালাম আমি একইভাবে আরেকটি ক্যারেক্টার তৈরি করব। এখন আমি ভিডিও তৈরি করব। এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্যারেক্টারটা যে তৈরি করলাম এটাতে যদি আমি ক্লিক করি, তিনি কিন্তু ক্যাফেতে রয়েছেন। এখন তারপরে আমি যেটি করব, নো অ্যাক্টরে ক্লিক করব এবং আরেকটি যে চরিত্র তৈরি করেছি, এই যে অস্কার, এই চরিত্রের উপরে ক্লিক করলে এটাও চলে আসবে। এখন তারা দুইজন ক্যাফেতে
কথা বলবেন। এখন কিভাবে আপনি ভয়েস দেবেন অথবা মিউজিক দেবেন, মিউজিকে যে এখানে যে মিউজিকের আইকন রয়েছে এটাতে ক্লিক করলে আপনি কিন্তু মিউজিক দিতে পারবেন। এখন আপনি কথা দেবেন কিভাবে, এই যে দুইটা যে কনভারসেশন বিভিন্ন ক্যারেক্টারে, তো এটা কিভাবে আপনি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে মেসেজের মতো যে অপশনটা আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নো অ্যাক্টর, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি প্রথমে যে ক্যারেক্টারটাকে সিলেক্ট করেছিলেন সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নেবেন এইখানে। তারপরে মাইক্রোফোনের যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। আপনি যদি চান যে এটাকে ন্যাচারাল না রেখে আপনি অন্য কোনো ভাবে করতে চাচ্ছেন, অন্য কোনো ভয়েস দিতে চাচ্ছেন, অন্য কোনো রকমের ভয়েস দিতে চাচ্ছেন, তাহলে সেটা পারবেন। তো আমি ন্যাচারালকেই রাখবো। প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে এই যে লাল যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে ভয়েস রেকর্ড করে নেব। তারপরে যখন রেকর্ড হয়ে যাবে তারপরে এখানে যে সবুজ যে টিকমার্ক রয়েছে এটাতে ক্লিক করে দেব। তো আমরা প্রথমে রেকর্ডিং করে নিচ্ছি। তো আমার কিন্তু একটা ভয়েস নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আবার এই মেসেজ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর নো অ্যাক্টরে যাব। তারপর হচ্ছে অস্কার যে মানে আরেকটি চরিত্র সেটাতে যাব। সেটাতে যাওয়ার পর এখানে আবার একইভাবে যাব। তারপরে আবার একইভাবে এটাকে সেভ করে নেব। তো মোটামুটি দুইটাতে ভয়েস দিয়ে আমার হয়ে গেছে। তো এখন আমি যেটি করব সেটা হচ্ছে এই যে ক্যাফে যেটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এটা প্লে করে দেখব যে আসলে হয়েছে কিনা। তুমি কি জানো যে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা যায়? হ্যাঁ, প্লে স্টোরে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার রয়েছে যেটির মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়। দর্শক দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা এখন আমরা যেটি করব এইখানে যে সেভ আইকন রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম আসবে। তারপরে এটা হচ্ছে র্যান্ডার ভিডিও, এটাতে ক্লিক করব। তারপরে এখানে এক্সপোর্ট উইথ সাবটাইটেলস, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস। তো আপনি যদি সাবটাইটেল ব্যবহার করতে চান পারেন, আর যদি না চান তাহলে এখানে উইদাউট সাবটাইটেল এটাতে ক্লিক করে দেবেন। তারপরে রেন্ডারিং হবে, একটু ওয়েট করতে হবে। তারপরে এরকম একটি পেজ আসবে। এখন আমাদেরকে সেভ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্লোটোগন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর ফিনিশিং ভিডিও, আচ্ছা এখানে একটি নাম দিতে হবে আপনার ফাইলের। আমি XY যে কোনো কিছু একটা দিয়ে দিলাম। তারপরে এখানে সেভে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে যাব এবং দেখব যে ভিডিওটা তৈরি হয়েছে কিনা। তুমি কি জানো যে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা যায়? হ্যাঁ, প্লে স্টোর। দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি এইভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এবং সেগুলো ইউটিউব, ফেসবুকে আপলোড দিয়ে আপনি কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এই ভিডিওটার মাধ্যমে হয়তো আপনার কোনো বন্ধু, কোনো প্রিয়জন উপকৃত হতে পারে অথবা কিছু শিখতে পারে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।